নাসা মঙ্গলবার ঘোষণা করেছে অ্যাস্ট্রোবটিক, ফায়ারফ্লাই ও ইনটুইটিভ মেশিনস এই তিন কোম্পানিকে চাঁদে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও সরঞ্জাম পাঠানোর জন্য 4টি মিশনের চুক্তি দেওয়া হয়েছে। অ্যাস্ট্রোবটিক একমাত্র কোম্পানি যাদের 2টি মিশনের কাজ দেওয়া হয়েছে। নাসার মুন বেস প্রোগ্রামের নির্বাহী কার্লোস গার্সিয়া গালান জানিয়েছেন, এটি তাদের পরিকল্পনার প্রথম পর্যায়। 2028 সাল পর্যন্ত চলা এই পর্যায়ে ব্যয় হবে প্রায় $1000 কোটি। পরের দুটি পর্যায়ে 2030 এর দশকে চাঁদে উপযুক্ত আবাসন ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে ইতোমধ্যে বড় বাধার মুখে পড়েছে নাসা। অ্যামাজনের জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন চলতি বছরই চাঁদের দক্ষিণ মেরুতে তাদের রোবোটিক ল্যান্ডার ব্লু মুন পাঠানোর কথা ছিল, কিন্তু মে মাসে লঞ্চ প্যাডে নিউ গ্লেন রকেট বিস্ফোরণে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যায়। প্রয়োজনে ভিন্ন কোনো রকেটে ব্লু মুন পাঠানোর বিকল্প খতিয়ে দেখছে নাসা। নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, আমরা বসে থেকে অপেক্ষা করব না। 1960-এর দশকের মতো আমরা আমাদের অংশীদারদের পাশে থেকে বাধা অতিক্রম করব। এই প্রকল্পে আরও যুক্ত রয়েছে ইলন মাস্কের স্পেস এক্স, যারা নভোচারী পরিবহনের জন্য স্টারশিপ রকেট তৈরি করছে। টেক্সাস ভিত্তিক ফায়ারফ্লাই এই পর্যন্ত সম্পূর্ণ সফল মিশন পরিচালনাকারী একমাত্র কোম্পানি। গত বছর তাদের ব্লু গোস্ট যান চাঁদের বিষুবরেখার কাছে সফলভাবে অবতরণ করে। চাঁদের দক্ষিণ মেরু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সেখানে বরফের আকারে পানি মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা রকেটের জ্বালানি বা পানীয় জলে রূপান্তর করা সম্ভব। মোট $3000 কোটি ব্যয়ে নির্মিতব্য এই চাঁদের ঘাঁটি নাসার আর্টেমিস কর্মসূচির অংশ, যাতে এ পর্যন্ত প্রায় $10,000 কোটি ব্যয় হয়েছে। চলতি বছর এপ্রিলে ঐতিহাসিক ক্রুযুক্ত চন্দ্র অভিযানের পর এবার নাসা 5 দশক পর প্রথমবারের মতো মানুষকে চাঁদের মাটিতে নামানোর প্রস্তুতি নিচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে প্রযুক্তিগত, রাজনৈতিক ও নৈতিক প্রশ্নগুলো এখনও অমীমাংসিত। এমনকি চাঁদে সঠিক সময় রাখার মতো মৌলিক বিষয়টিও এখনও সমাধান হয়নি, কারণ পৃথিবীর তুলনায় চাঁদে সময় সামান্য দ্রুত চলে। এটিভি USA নিউজ ডেস্ক।